সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দলের কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের রদবদল গণতান্ত্রিক রীতির বিরুদ্ধ হলেও এই প্রক্রিয়াকে জাতীয় সম্মেলনের পূর্ব প্রস্তুতি বলছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একক সিদ্ধান্তের নেতৃত্বে পরিবর্তন আনায় প্রকাশ্যে এ নিয়ে কথা বলতে চান না অনেকেই। 2016 সালের মার্চে দলের ষষ্ঠ জাতীয় সম্মেলনের 8 বছর পার হলেও আর কোনো সম্মেলনের উদ্যোগ নেয়নি 46 বছরের পুরনো দল বিএনপি। আন্দোলন কিংবা নির্বাচন প্রতিহত বর্জন কোনোটাই সাফল্যের ফসল ঘরে ওঠেনি দলটির। এমন বাস্তবতায় নেতাকর্মীদের মধ্যে এসেছে ক্লান্তি, হতাশা। এই স্বৈরাচার আমাদের ভোগাচ্ছে আর কি। তো আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বিগত নির্বাচনে জনগণ যে আমাদের সাথে আছে তা আবার প্রমাণিত হয়েছে। তো যে কাজটি এখনো বাকি আছে যে তাদেরকে সরিয়ে দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা আর কি। এই কাজটা কিভাবে মানে যত দ্রুত সম্ভব সারা যায় সে কাজেই আমরা এখন করছি আর কি। জাতীয় সম্মেলন ছাড়া কেন্দ্রীয় কমিটিতে আকস্মিক রদবদলে দলের ভেতরে বাইরে আলোচনা সমালোচনা যেমন রয়েছে, পদ পরিবর্তন নিয়ে অসন্তুষ্টিও রয়েছে অনেকের। জানিয়ে প্রকাশ্যে কথা বলতে নারাজ অনেকেই। যুবদলের সভাপতি থেকে বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়ে সুলতান সালাউদ্দিন টুকু বললেন, ত্যাগী ও তারুণ্য নির্ভর করে আগামী আন্দোলনে জোরালো ভূমিকা রাখতেই দলের শীর্ষ নেতার এমন সিদ্ধান্ত। এই যে তরুণদেরকে যে জায়গা করে দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে এটা দলের জন্য খুবই, আমি মনে করি, পজিটিভ দিক এবং দল গতিশীল হবে। দল যে বর্তমানে যে সুসংগঠিত করছে এটার গতি আমি মনে করি দিন দিন বৃদ্ধি পাবে। দলের নীতি নির্ধারকদের একজন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের দাবি, জাতীয় সম্মেলনের পূর্ব প্রস্তুতি হিসেবে দলের এই পরিবর্তন। যেভাবেই নেন না কেন এটা দলের প্রয়োজনই হয়েছে, কোনো ব্যক্তির প্রয়োজনই হয় নাই। আর আমি গ্রুপ বলতে কোনো জিনিস বুঝি না। যারা হয়েছে তারা বাইরে থেকে হয় নাই, তারা বিএনপি করে। 100% একমত হবে দলের ভিতরে কি আর জনগণের মধ্যে কি, এটা কি আদৌ সম্ভব? দলের ঘুরে দাঁড়ানোর প্রশ্নে কতটা কার্যকর ভূমিকা রাখবে নেতৃত্বের এই পরিবর্তন, সেই প্রশ্ন উঠছে দলটির অন্দরমহলে। সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। এবার আর ঘুরিয়ে পেঁচিয়ে নয়, একদম বাংলাদেশের ভেতর দিয়েই রেল সংযোগ চালুর পরিকল্পনা করছে ভারত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলকে অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করতে বাংলাদেশের ওপর দিয়ে বিকল্প রেল যোগাযোগের রুট তৈরি করতে যাচ্ছে ভারত সরকার। ইতিমধ্যেই এই রেলপথ তৈরির জন্য একটি খসড়া প্রকল্প প্রস্তুত করে ফেলেছে ভারতের সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, খসড়া প্রকল্পটিতে বাংলাদেশকে যুক্ত করে 14টি নতুন রুট রাখার পরিকল্পনাও করেছে ভারত। রুটগুলোতে সব মিলিয়ে রেল লাইন থাকবে 861 কিলোমিটার, সঙ্গে থাকবে বাংলাদেশের ওপর দিয়ে যাওয়া বিকল্প রুটটি। এতে করে সব মিলিয়ে এই প্রকল্পে রেল লাইন হবে 1275 কিলোমিটার। 22 কিলোমিটার প্রশস্ত চিকেন নেক করিডোরটি বাংলাদেশ ও নেপালের মধ্য দিয়ে গেছে, যা আবার চীনের সঙ্গে ভারতের বিরোধপূর্ণ এলাকার মধ্যে পড়ে। ফলে সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকেন নেক করিডোরের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে চাইছে ভারত। মূলত এ কারণেই করিডোরটি এড়িয়ে বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরির কথা ভাবছে দেশটির সরকার। আমি এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। আমি এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই। আর এখনো যদি ওই বলি যে না, ওই সেন্ট মার্টিন দ্বীপ আমাদের দেশ কাউকে লিজ দেবো, আমাদের দেশ কাউকে লিজ দেবো, আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা, কিন্তু আমার দেশ সেটা। ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। 3.5 মাস পর মোহাম্মদ রকিবুল ইসলাম রকিবকে সভাপতি এবং নাসির উদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের 260 সদস্য বৈশিষ্ট্য আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আছেন যারা: সভাপতি মোহাম্মদ রকিবুল ইসলাম রকিব, সিনিয়র সহসভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়াহিয়া, সভাপতি জহির রায়হান আহমেদ, ABM ইজাজুল কবির রায় রুয়েল, মনোরুল আলম, রিয়াদ উর রহমান, খোরশেদ আলম সোহেল, শাকির আহমেদ, MM মুসা, HM আবু জাফর, শাফি ইসলাম, সোহেল রানা, শাহজাহান রওশন, তৌহিদুর রহমান আউয়াল,
সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জিজহান, ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম, সালেহ মোহাম্মদ আদনান, মাসুদুর রহমান মাসুদ, ওয়াদুদ আহমেদ, হাসানুর রহমান হাসান, মুস্তাফিজুর রহমান রুবেল প্রমুখ।